হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো এই ভিডিওটা নিয়ে একটা মজার গল্প বলি। আমি যদিও বা অনেক দিন পর আবার ব্লগ ছাড়ছি। ব্লগ আমার এখন রেগুলারলি ছাড়া একদম সত্যিকারের হয় না। তো এই ব্লগটা নিয়ে একটা মজার ঘটনা হলো, এই ভিডিওটা আমি আগের বছর এই ফেব্রুয়ারি মার্চের নাগাদই আমি শ্যুট করেছিলাম, কিন্তু আমি পুরো একটা বছর লেগে গেল আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি। 1 বছর পরে আপলোড দিচ্ছি। তো ভিডিও শুরুতেই তোমরা দেখতে পেলে যে আমার সাথে ছিল হচ্ছে রাজুদা। সেদিন অ্যাকচুয়ালি উৎসবের ছুটি ছিল না, তাই আমি আর রাজুদা ফ্রি ছিলাম। আর শুনেছিলাম আমরা এখন যেখানে আছি তার কাছাকাছি একটা হাট বসে, আমাদের দেশে যেরকম হাট হয় ওরকম হাট হয়। তো ভাবলাম যে এখানকার কেমন কি হয় একটু ঘুরতে যাব। তো আমরা ওই ট্রামে করে এসেছিলাম, কিন্তু ট্রামের রুট একটু বুঝতে অসুবিধা হওয়াতে আমরা ভুল ট্রামে উঠে গেছিলাম। তো আমরা অনেকটা আগেই নেমে যেতে হয়েছিল। তো সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। ওই যেতে যেতেই সেই মাঝ রাস্তায় ওই মালটার গাছগুলো দেখতে পেয়ে আমিও খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, কারণ আমি নিজেও পুরো একদম মালটার কালারের ড্রেস পরে চলে এসেছিলাম সেদিন। তো এরকম রাস্তায় মালটা দেখতে পাবো জানি না, তো বুঝতে পারিনি। তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম গুগল ম্যাপ করতে করতে। এবার সেটা অনেকটাই দূর ছিল, আর দূরে ওই সমুদ্রও দেখা যাচ্ছিলো, কারণ আমরা অনেকটা উঁচুর থেকে একবার ঢালে নামছি, একবার উঁচুতে উঠছি। পুরো পর্তুগালের রাস্তাটাই অ্যাকচুয়ালি এরকম উঁচু আর নিচু, যেন মনে হয় হাইকিং করতে বেরিয়ে গেছি। ওই করেই খুঁজতে খুঁজতে যাচ্ছিলাম। তো যেহেতু হাটটা এখানে শুনেছিলাম একটু বড় হয়, তো একটু ফাঁকা এরিয়াতেই বসেছিল। কিন্তু আমাদের নলেজ ছিল না যে হাটে, আমি ভাবছিলাম হাটে হয়তো যেরকম সবজি বা ফল বাজার বা জামা কাপড় এরকম হবে, কিন্তু এইখানে এসে পুরোটাই দেখলাম উল্টো। এখানে সব পুরনো সেকেন্ড হ্যান্ড জিনিস এসব বিক্রি হচ্ছিলো, অনেক পুরনো অ্যান্টিক সব জিনিসপত্র। এখানে ঘড়ি ফড়িও দেখছিলাম, কিন্তু দেখতে দেখতে একটা মজার জিনিস দেখলাম। এখানে হচ্ছে, এটা তো আমি রাজুদার থেকে শুনলাম যেটা মনে হয় পুরোনো দিনের ক্যামেরা, কিন্তু যেটা সবচেয়ে বেশি আমাকে অ্যাট্রাক্ট করেছিল এখানে হচ্ছে এই যে আমাদের দেশের ইন্ডিয়ার টাকা এখানে বিক্রি হচ্ছে। ওই 500 যেগুলো নোটবন্দিতে বন্ধ হয়ে গেছে, সেই সব নোট এখানে ছিল 10 টাকার থেকে একদম 500 কি 1000 টাকার নোট পর্যন্ত, আর সেটা বিক্রি হচ্ছিল এখানকার যতদূর মনে হয় 20 কি 30 ইউরোতে। আমি দাম জিজ্ঞেস করেছিলাম, 20 কি 30 ইউরো বলেছিল। তো যদি 20-30 ইউরো হয়, আমাদের দেশের ওই 1800 বা 3000 এরকমের কাছাকাছি হবে। তো ওখানে আদৌ আমাদের দেশে 2,500 থেকে 3,000 টাকা নেই, কিন্তু বিক্রি করছিল। আর যারা বিক্রি করছিল তারাও ছিল ইন্ডিয়ান, এখানে প্রচুর সাউথ ইন্ডিয়ান লোক আছে। তো তাদের মধ্যেই কেউ একজন বিক্রি করছিল। এবার অনেক সময় আরেকটা জিনিস, এখানে দেখতে দেখতে সেই হারিকেন দেখতে পেলাম। তো আমি ভাবলাম এখানে হারিকেনও চলতো একটা টাইম, আমাদের দেশে তো এখন উঠেই গেছে হারিকেন, লণ্ঠন এইসব জিনিস। তো এখানে দেখতে পেয়ে আমার বেশ ভালো লাগছিলো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এখানে ট্যুরিস্টরা যেহেতু ঘুরতে আসে, আর ট্যুরিস্টরা এসে এই সব হাট মার্কেটগুলোতে আসে, তো তারা অনেকেই এসব অনেক জায়গারই লোকের আছে যে টাকার কালেকশন করে। তো মেবি হয়তো সেরকমই এরকম এখান থেকে টাকার কালেকশন করে বা কয়েন ফয়েন থাকে, তাই হয়তো ইন্ডিয়ার টাকা বিক্রি করছিল। কিন্তু এরকমভাবে আমি দেখে একটু সারপ্রাইজ হয়ে গেছিলাম। তো আর এই হাটটার মধ্যে পুরনো যে কত কিছু জিনিস দেখতে পাচ্ছিলাম, আমার কোনো তার ধারণাই নেই যে এইসব জিনিসগুলো কী, বা দেখেও আমি যদিও বা বুঝতে পারছিলাম না। আর এই ড্রেসগুলো দেখে মনে হলো এখন এখানকার যারা, তারপরে এই কী বলে গেস, ম্যাঙ্গো, এসব জায়গায় এসব ড্রেস বিক্রি হয়, কিন্তু হাটে ওগুলো সস্তায় বিক্রি হচ্ছিলো। আর এই পর্তুগালে এই যে এই জুটের জিনিসগুলোর খুব প্রচলন আছে, ঘুরতে এসে গিফট হিসাবে নিয়ে যাওয়া বা এগুলো এখানে কিনে ব্যবহার করা। তো এই জিনিসগুলো এখানে বীভৎস পরিমাণ চলে বলে এই হাটেও বিক্রি হচ্ছিলো। কিন্তু এই হাটে ঘুরতে ঘুরতে আরেকটা দেখলাম, কত রকমের পোকা যেখানে সংরক্ষণ করে বিক্রি করা হচ্ছে। তো আমি ভাবলাম যে মানুষেরও কত রকমের নেশা আছে, এগুলো তো কেউ না কেউ কেনে। তো আমার তো এই পোকাগুলো দেখেই কেমন একটা ভয় লাগছিলো, যদিও বা জীবিত ছিল না, কিন্তু তাও লোকে তো কেনে। তো ঘুরতে ঘুরতে আমাদের এই মেয়েদের যা হয়, একটু সাজা গোজার জিনিস দেখলে ভালো লাগে। তো দেখলাম অনেক সানগ্লাস বিক্রি হচ্ছে। তা আমি ওটা পরে ট্রায়াল দিয়ে দেখছিলাম যে আমাকে মানাচ্ছে কিনা, কিন্তু সানগ্লাসগুলো ওই বাজারে প্রচুর। আমি তো ভাবলাম এখানে দাম কম, উল্টো দেখি এখানে আরও দাম অনেক বেশি, ডবল দামে বিক্রি হচ্ছে, যেটা বাইরে কম দামে। আর এই ড্রেস ফ্রেসও দেখছিলাম আমি আর রাজুদা। তো রাজুদাকে বলছিলাম তাড়াতাড়ি একটা বিয়ে করো, এত সুন্দর সুন্দর ড্রেস, বউকে একটা গিফট করো। তো এইসব বলতে বলতে আমরা ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে আবার চোখে পড়লো যে কী সব জিনিস এই হাটে বিক্রি হচ্ছে। আমি যদি রাত্রেবেলা এগুলো দেখি, এগুলো দেখে তো আমি ভয়ই পাবো। তো আমি তো কিনবো তো কোনো দিনই না,
কিন্তু কত কিছু এই কাঠের জিনিস যে নানা রকম কাটিং করে কত রকম ফেস, তো এগুলো তো অনেকে ঘরে শোপিস হিসাবে ইউজ করে, কিন্তু যদিও বা আমার দেখে ভয় লাগছিল। তো আমিও তাই ভাবলাম যে এখানকার লোকেদের কত রকমের শখ হয়, এসব জিনিসও নাকি ঘরে রাখে। আরেকটা জিনিস এখানে ঘুরতে ঘুরতে দেখলাম, এই বড় আয়নাটা মাত্র 1 ইউরোতে এখানে বিক্রি হচ্ছে। মানে এখানকার 1 ইউরো হিসেবে তো একদমই কম, কিন্তু এটা ইন্ডিয়ান টাকায় 90 কি 100 টাকা। তাও মেবি হয়তো আয়নাটার দাম অনেকটাই কম। এত বড় একটা আয়না এত সস্তায় বিক্রি হচ্ছে হাটে, তো যার দরকার হবে সে এখান থেকে ইজিলি কিনে নিয়ে যেতে পারবে। তার মধ্যে কিছু ভালো নতুন জিনিসও ছিল, এই যে সুন্দর সুন্দর সেরামিকের জিনিসগুলো, ঘর সাজানোর জন্য কাপ প্লেট, যদিও বা এগুলো 5 ইউরো করে বিক্রি হচ্ছিলো। মানে 5 ইউরো মানে একটা তো আমাদের প্রায় 450 টাকা, একটা কাপ আর প্লেট দিয়ে 450 টাকা সেট। বাবারে, যদিও ইন্ডিয়ার হিসাব করলে অনেকটাই কস্টলি মনে হচ্ছিলো। ঘুরতে ঘুরতে আবার দেখলাম এখানে এই গান্ধীজির চশমাটা, তো তাই নিজেকে দেখে পরে মনে মনে ভাবলাম একটু পরে দেখি আমাকে গান্ধীজির নাতনি লাগছে কিনা। তারপরে আবার ঘুরতে ঘুরতে দেখি এখানে সব মানে বিদেশি ছেলে মেয়েদের ভিড় লেগে আছে। তো পরে বুঝতে পারলাম এখানে হচ্ছে ভিনটেজ ধরনের সানগ্লাস বিক্রি হচ্ছে। তো এই রাজুদা একটু নিজেকে রেট্রো রাজু ফিল করছিল এটা পরে, তাই ও দেখছিল যে ও যদি রেট্রো স্টাইল সাজে কেমন লাগে, কিন্তু দেখলো যে না, সেরকম জুৎসই কিছু হচ্ছে না। কিন্তু আমি একটা জিনিস আবার এখানে ঘুরতে ঘুরতে এত সানগ্লাসের ভিড়ের মধ্যে আমি একটা নতুন সানগ্লাস খুঁজে পেলাম। আমি জানি না এই চশমাটা কে কিনবে, যদিও বা কেউ না কেউ হয়তো কিনবে, তার জন্য বিক্রি হচ্ছে। চশমাটাই হচ্ছে কাচ নেই, শুধু ফ্রেমটুকু আছে। এটা কিনে কী হবে বা কেমন স্টাইল হবে জানি না, তোমাদেরও দেখে কেমন লাগলো আমাকে জানিও কিন্তু অবশ্যই। এই হাটে বাজারে আমার সাথে ঘুরে ওখান থেকে দেন আমরা বেরিয়ে গেলাম। আর সেদিনকার ওয়েদার অনেক ভালো ছিল, রোদ ছিল, কিন্তু এই বছর এই টাইমে বিভৎস বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিন বৃষ্টি। কোনো এত সুন্দর সানি ওয়েদার তো এখানে এই বছর নাই। আগের বছরটা সত্যি অনেক ভালো ওয়েদার ছিল, আর এই বছর ঠান্ডাও কমছে না। আগের বছর একটু ঠান্ডাটাও কম ছিল, এখনও যেমন মার্চ পড়ে গেছে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আর প্রত্যেক দিন ঠান্ডা সাথে হাওয়া। তো ওই ওয়েদার ভালো থাকার কারণে ঘুরতে ঘুরতে আমাদের সেদিন বিকাল হয়ে গেছিলো। আর পর্তুগাল যেহেতু অনেক পুরনো শহর, তাই মাঝে মাঝে রাস্তাঘাটে অনেক কিছু আছে যা আমি এখনও সত্যি সব ঘুরে উঠিনি, দেখিও নি। এখনও আমাদের আশেপাশে অনেক কিছু আছে এরকম ঘোরার, তো এগুলো আস্তে আস্তে ঘুরবো, তোমাদের সাথে শেয়ার করব। তারপর ওখান থেকে চলে আসলাম একটু বাড়ির কাছাকাছি, দেন উৎসবও চলে এসেছিলো। তারপর আমরা বিকালে এখানটা একটু রোদের মধ্যে ঝালমুড়ি খেতে খেতে আড্ডা মারছিলাম, আর উৎসবের সাথে পায়রাগুলোকে একটু ঝালমুড়ি খাওয়াচ্ছিলো। তো চলো, এইভাবেই আমাদের দিনটা শেষ হলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাদের পর্তুগালের হাটে বাজারে ঘুরে জানিও। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।